হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং মোস্ট ডিমান্ডেবল একটি বিষয়। সেই বিষয়টা থেকে আজকে আমরা জানবো যে আপার প্রাইমারি টেট, এই আপার প্রাইমারি টেটে যাদের বিএড বা ডিএলএড চলছে বা যারা এখন অ্যাপিয়ারিং হয়নি, যারা মোটামুটি এখন পড়াশোনার মধ্যে আছে, বিএলএড ডিএড কোর্সটি চলছে, তারা কি এই আপার প্রাইমারি টেট বুঝতে পারবে? এই বিষয়টি জানবো। এই বিষয়টি আপনারা খুব প্রশ্ন করছিলেন, তো এই বিষয়টি সম্পর্কে আমরা জানবো। আর কি অতি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটি হলো আপনারা যে নম্বর বিভাজন দেখেছেন সেখানে দেখবেন যে একটি 25 নম্বরের টেস্টের কথা বলা আছে। সেই 25 নম্বরের যে টেস্টটি হবে ওএমআর বেস টেস্ট, সেই টেস্টটি মূলত কিসের উপর হবে? তো এই সকল বিষয়গুলো আজকে আমরা জানতে চলেছি। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন কমেন্ট করে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। এছাড়াও আর এই বিষয়ের ওপর বা অন্য কোনো বিষয়ের ওপর যদি ভিডিও পেতে চান, তো সেই বিষয়টিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের আমাদের কাঙ্ক্ষিত বিষয়টি। তাহলে আজকে আমরা এই প্রশ্নটার উত্তরটা আগে দেখি যে বিএড বা ডিএলএড যারা এখন করছেন বা যারা এখন অ্যাপিয়ারিং অবস্থায় আছেন বা চলছে, যাদের সেকেন্ড ইয়ার, এই অবস্থাগুলো যাদের আছে, তারা কি এই আপার প্রাইমারি টেট পরীক্ষাটিতে বসতে পারবেন নাকি পারবেন না? দেখুন, আমি এখানে আপনাদের নিয়ে এসেছি যে কলকাতা গ্যাজেট যে রিসেন্ট প্রকাশিত হয়েছে সেইটিতে দেখুন কি বলা হচ্ছে। বলা হচ্ছে the classes shall be made on the basis of marks obtained academic score, TET weightage, marks written examination, oral interview, marks lecture demonstration, marks or period teaching experience and determine central ইত্যাদি বিভিন্নগুলো বলা আছে। তো এইখানে যে বিষয়টি পরিষ্কার করে বলা নেই সেটি হলো যে আপনারা বসতে পারবেন কি পারবেন না। তবে এনসিটির গাইডলাইন অনুযায়ী যেহেতু এটা একটি টেট পরীক্ষা, কোনো রিক্রুটমেন্ট না, তো এই টেট পরীক্ষাতে এনসিটির গাইডলাইন অনুযায়ী যারা অ্যাপিয়ারিং, সে বিএড হোক বা ডিএলএড হোক, এরা কিন্তু অবশ্যই বসতে পারবে। টেট কিন্তু একটা পরীক্ষা, কোনো রিক্রুটমেন্ট না। তো সেই রিক্রুটমেন্ট অনুযায়ী বলা যায় যে টেট পরীক্ষা অবশ্যই বা আপার প্রাইমারি টেট অবশ্যই কিন্তু যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট, যারা পড়াশোনা করছেন, যাদের কোর্সটি চলছে, তারা অবশ্যই বসতে পারবে। তবে এখান থেকে আমি একটা জিনিস আপনাদের দেখাবো, সেই জায়গাটাতে নেক্সট স্লাইডে নিয়ে যাই। রিসেন্ট বেরিয়ে আসা এসএলএসটি আপনারা দেখতে পাচ্ছেন যে টিচার ক্লাসেস, ক্লাস 11 অ্যান্ড 12, এইখান থেকে একটা কথা বলি যে এইখানেতে যেটা বলা আছে সেটা দেখুন যে 50% marks or its equivalent from recognized university and bachelor B.Ed from National Council for Teacher Education recognized institution। এখানে কিন্তু বলাই আছে যে এই পরীক্ষাটিতে বসতে গেলে অবশ্যই আপনাদের বিএড কমপ্লিট থাকতে হবে এবং রিকগনাইজ কোনো ইউনিভার্সিটিতে অবশ্যই ব্যাচেলর ডিগ্রি বা গ্র্যাজুয়েশন থাকতে হবে, যেখানে 50% মার্কস থাকতে হবে। তাহলে এই যে নোটিফিকেশন বেরিয়েছে, এখান থেকে আমরা একটা জিনিস শিওর হলাম যে এসএলএসটি দিতে গেলে অবশ্যই আপনাদেরকে বিএড কোয়ালিফাই করতে হবে। যাদের কিন্তু বিএড নেই তারা কিন্তু, বা বিএড অ্যাপিয়ারিং হচ্ছে, তারা কিন্তু বুঝতে পারবে না। এবারে এটা স্টেটের উপর নির্ভর করছে যে একই ব্যাপার যে আপার প্রাইমারিতে বিএড কমপ্লিট হলে বা ডিএলএড কমপ্লিট হলে আদৌ বসতে দিবে কিনা, এটা কিন্তু পুরোপুরি স্টেটের উপর নির্ভর করছে। তবে এনসিটির গাইডলাইন অনুযায়ী অবশ্যই অবশ্যই বসতে দেওয়া উচিত। তাই বলবো যে এটা অবশ্যই বসতে দেওয়া দরকার। আপাতত দেখা যাক কি হয়। এখানে একটি জিনিস আপনাদের হাইলাইট করতে বলবো, দেখুন যে এখানটাতে একটা জায়গাতে বলাই হচ্ছে যে কোয়ালিফিকেশন obtain on or before the last date of receiving online application and mention in the application form shall only be counted for academic and professional qualification। এখানে কি বলা হচ্ছে, লাস্ট ডেট যেদিন ফর্ম শেষ দিন তার আগে যেন আপনার কোর্সটি কমপ্লিট হয়ে যায়, তবে আপনি এই পরীক্ষাটার জন্য এলিজিবল বসতে পারবেন। তাহলে
এটা বলাই যায় যে আপার প্রাইমারি বসতে গেলে অবশ্যই আপনার ডিএলএড বা বিএড কমপ্লিট হওয়া দরকার। তবে সরকারের ভাবমূর্তি কেমন কি হবে সেই অনুযায়ী কিন্তু নির্ভর করছে সবকিছু। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে বিএড বা ডিএলএড কমপ্লিট হয়নি যাদের, তারা কি বসতে পারবে কিনা। এবারে আসুন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা এই মার্কস বিভাজনটা দেখেছেন যে যেখানে বলা আছে টেট 40 মার্কসের হবে এবং রিটেন এক্সাম যেটা ওএমআর বেস 25 নম্বর হবে। এইটাই আপনাদের সবচেয়ে বেশি ডাউট লেগেছে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূলত দেখুন এখানে যে রিটেন এক্সাম 25 নাম্বার, এইটা কি হবে, এইটা যার কলেজে যে সাবজেক্টের উপর তিনি পড়াশোনা করেছেন সেই সাবজেক্টেরই পরীক্ষা হবে। ধরুন কেউ এসএসটি পড়েছেন অর্থাৎ সোশ্যাল স্টাডি পড়েছেন বা সোশ্যাল সায়েন্স পড়েছেন, তার কি হবে, তার ধরুন যদি কলেজের থাকে ম্যাথ থাকে তার ম্যাথ হবে, বা সায়েন্সের যে কোনো পোর্শন যা তার ছিল গ্র্যাজুয়েশনে তার কিন্তু সেই বিষয়টা নিয়েই তাকে পড়তে হবে বা তাকে পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু অবশ্যই বলে দিই ওএমআর বেসড পরীক্ষা হবে 25 নাম্বার। এবারে যার ধরুন সোশ্যাল সায়েন্সই, তার ধরো বেঙ্গলি হতে পারে, তার অন্য কিছু হতে পারে, ইংলিশ হতে পারে, জিওগ্রাফি হতে পারে, হিস্ট্রি হতে পারে, ইত্যাদি ব্যাপারগুলো হতে পারে। তখন তারও কিন্তু সেম ব্যাপার ওএমআর বেসডই হবে এবং 25 নম্বরেরই তার পরীক্ষা দিতে হবে। এবারে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, এই যে টেট, আপার টেট এবং এই যে রিটেন এক্সাম 25 মার্কসটা, এটা কি একদিনে হবে নাকি অন্য দিনে হবে? তো আমার যেটা মনে হয় যে এটা একই দিনে হওয়ার চান্সটাই বেশি, কারণ দুটোই একই দিনে হবে। না হলে অন্য আরেকটা সময়ে আবার একটা পরীক্ষাকে অ্যারেঞ্জ করা কিন্তু প্রচুর কষ্টসাধ্য ব্যাপার। তাই যেহেতু এটা 25 মার্কসের, 25 মার্কসের আছে এবং এটা ওএমআর বেসড হবে, তাই আমার মনে হয় এটা একদিনেই কমপ্লিট হয়ে যাবে। একদিনেই দুটো পরীক্ষা হয়ে যাবে, একদিনেই আপনারা যেদিন রেজাল্ট পাবে একদিনে দুটো এক্সামেরই রেজাল্ট একসাথে বেরোবে। ঠিক আছে? আর কি, আর কিছু বলে দিই যে 4 নাম্বার দেখতে পাচ্ছেন আপনাদের ওরাল ইন্টারভিউ আছে, লেকচারার অর্থাৎ ডেমো দিতে হবে 5 মার্কসের। ঠিক আছে? ইত্যাদি ব্যাপারগুলো আরো আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এক্সপিরিয়েন্স যাদের থাকবে তাদের 5 নাম্বার এক্সট্রা থাকবে, ইত্যাদি ব্যাপার। তাহলে আজকে আমরা জানলাম যে কিভাবে আপনারা এই 25 মার্কটাতে পরীক্ষা দেবেন এবং বিএডরা এখানে যোগ্য কিনা, ডিএলএড যারা অ্যাপিয়ারিং আছে তারা যোগ্য কিনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা অবশ্যই দেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।